व्यक्ति के लिए सब कुछ बदला जा रहा है। মুসলিমদের পক্ষে ভারতের লোকসভা কাঁপালো ভাই বোন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। আর তাতেই রীতিমতো ভ্যাবাচ্যাকা অবস্থা নরেন্দ্র মোদীর। এতদিন রাহুল গান্ধীর তোপে কেঁপে উঠত ক্ষমতাসীন শিবির, এবার সেখানে যোগ হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীও। দুই ভাই বোন মিলে একের পর এক ইস্যুতে মোদীর সরকারকে তুলোধুনো করেছেন। একদিন আগেই শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই রীতিমতো আগুন ঝরিয়েছেন ওয়েনাডের নতুন সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। মুসলিম নির্যাতনের জন্য মোদীকেই দুষলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। राजनीतिक फायदे के लिए संविधान को छोड़िए, देश की एकता को भी ये रख नहीं सकते, इसकी सुरक्षा नहीं कर सकते। हमने संभल में देखा, मणिपुर में देखा। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। শুক্রবার প্রিয়াঙ্কা মোদীর বিরুদ্ধে আদানিকে নিয়ে তোপ দাগা থেকে শুরু করে গান্ধী নেহরুর উন্নয়নের খতিয়ান বিভিন্ন ইস্যু তুলে ধরলেন নিজের বক্তব্যে। অগ্রাধিকার দেন নারী শক্তি এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায় বিচারের দাবিকে। দৃঢ়, কঠিন তবে সংযত, খানিকটা এমন মেজাজেই দেখা গেছে 52 বছরের প্রিয়াঙ্কাকে। সংবিধান নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে শোনা গেল সংবিধান প্রদত্ত অধিকারের কথা। अलग अलग धर्मों में भी, इस्लाम में, सूफियों में, बौद्ध धर्म में, जैन धर्म में, सिख धर्म में भी ये वाद संवाद, ये चर्चा बहस, इसकी संस्कृति रही है। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন, আপনারা নারী শক্তির কথা বলেন, কারণ এবারের নির্বাচনে হাঁটতে হাঁটতে আপনারা বুঝে গিয়েছেন নারীদের ভোট ছাড়া আপনারাও সরকার গঠন করতে পারবেন না। আর সেই অধিকার নারীদের দিয়েছে ভারতের সংবিধান। মুসলিম নির্যাতন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, সম্ভাল থেকে মণিপুর পরিস্থিতির জন্য দায়ী শাসক দল। তার পরিবারের প্রয়াত প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে শাসক শিবিরের অভিযোগের জবাবও দিয়েছেন শানিত ভাষায়। বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বলেছেন, সব দোষ কি একা নেহরুর? জরুরি অবস্থা এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে বলেছেন, 1975 সালের জন্য তো ক্ষমা চাওয়া হয়েছিল। আপনারাও দেখে শিখুন, যে কাজ করেছেন তার জন্য ক্ষমা চান। सीख लीजिए, आप भी अपनी गलतियों के लिए माफी मांग लीजिए। पूरी देश की जनता जानती है कि इनका हंसती है, जानती है कि इनके यहाँ तो वॉशिंग मशीन है। जो यहाँ से वहाँ जाता है वो धुल जाता है। পরের দিনই গলা চড়ালেন রাহুল গান্ধী। সংবিধান নিয়ে বিতর্কে লোকসভার ভাষণে শাসক দলের বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর। শনিবার লোকসভায় নিজের ভাষণে হাথরসের ঘটনা তুলে ধরে মোদী সরকারকে এক হাত নিতে ভুল করেননি রায়বেরেলির সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবারও মহাভারতের উদাহরণ টেনে রাহুল বলেন, যেভাবে শিষ্য একলব্যের থেকে আঙ্গুল গুরুদক্ষিণা নিয়েছিলেন গুরু দ্রোণাচার্য, সেভাবেই এ দেশের সরকার কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরুদক্ষিণা নিয়ে চলেছেন। ধারাবি বস্তি আদানিকে নিয়ে উদ্যোক্তাদের আঙ্গুল কেটেছেন। ভারতের বন্দর, বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে আদানিকে দিয়ে সব ব্যবসায়ীদের আঙ্গুল কেটে নিয়েছেন। द्रोणाचार्य जी ने उनसे कहा कि गुरु दक्षिणा के लिए मुझे तुम्हारा हुनर, तुम्हारा भविष्य, तुम्हारा अंगूठा चाहिए। হাথরসের দলিত তরুণীকে নির্যাতন ও সাম্ভালে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন রাহুল। তিনি বলেন,
আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি দেন, সংবিধানে এসব কোথায় লেখা আছে? মূলত শুক্র এবং শনিবার এসব প্রসঙ্গ তুলে মোদিকে প্রশ্ন বাণে জর্জরিত করে তোলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। ये कहां लिखा है? कॉन्स्टिट्यूशन में तो लिखा है प्रोहिबिशन ऑफ डिस्क्रिमिनेशन ऑफ ग्राउंड्स ऑफ रिलीजन। और जहां भी आप जाते हो एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। জোহরা চৌধুরী সেতু, ৭১। कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि दलित परिवार को बंद करके अंदर रख